নমস্কার, আমি ডক্টর শতরূপা মণ্ডল, কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট মানে চর্ম বিশেষজ্ঞ, হেয়ার বিশেষজ্ঞ এবং কসমেটোলজিস্ট। ফ্রেকেলস অনেক ক্ষেত্রে জেনেটিক হয়, মানে তাদের ফ্যামিলিতে থাকে, যাদের ফ্যামিলিতে ফ্রেকেলস থাকে তাদের ক্ষেত্রে হওয়ার চান্সেস যেমন থাকে। এবার ফ্রেকেলস স্টার্টিং একটা কারণে হয়, আবার সেটা বৃদ্ধি কেন পাচ্ছে বা বাড়ছে কিনা, নতুন জায়গায় আসছে কিনা সেটার উপর ডিপেন্ড করে। তো জেনেটিক কারণে সেটা হয়, বাট যখন সান এক্সপোজার বেশি হয় বা তার প্রপার স্কিন কেয়ার নিতে পারে না, তখন সেক্ষেত্রে কিন্তু সেগুলো বাড়ে। ফ্রেকলস জেনারেলি সবসময় সেটা নয়, বাট কিছু, কিছু ফ্রেকলস থাকে কোনো সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড ডেফিনিটলি থাকে। বাট সেক্ষেত্রে তাদের স্কিনের প্রবলেম ছাড়াও আরো অন্য সিম্পটমস থাকতে পারে। মানে যখন পিগমেন্টেশন গুলো যেগুলো হয় সেগুলো পার্টিকুলারলি লেন্টিজেন্স যখন থাকে, তখন অন্য সিম্পটমস থাকলে সেক্ষেত্রে কোনো সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। কিন্তু অ্যাজ সাচ ফ্রেকলস কিন্তু কোনো জ্বালা, ব্যথা বা কোনো ইচিং এগুলো করে না। সেগুলো টোটালি কসমেটিক পার্ট। যদি পিওর ফ্রেকলস হয় সেগুলো কিন্তু টোটালি কসমেটিক্স পার্ট সেটা। ফ্রেকেলস কিন্তু ক্যান্সারে টার্ন নেয় না। কিন্তু ফ্রেকেলস এর মতো দেখতে আমি যেটা বললাম আগে যে লেন্টিজেন্স বা কোনো মোলস যেগুলো, সেগুলো কিন্তু ক্যান্সারে টার্ন নিতে পারে। কিন্তু যদিও আমাদের ইন্ডিয়ান স্কিনের ক্ষেত্রে আমাদের যেহেতু মেলানিনটা অনেকটা বেশি থাকে, সেজন্য আমাদের স্কিন প্রোটেক্টেড থাকে। তো সেক্ষেত্রে হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কিন্তু মোলের ক্ষেত্রে আমি বলব ছোট, ছোট মোল যেগুলোকে দেখে ফ্রেকেলস বলে ভুল হয়, সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় ক্যান্সার হওয়ার চান্স থাকতে পারে। রেয়ার হলেও কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কি দেখতে হবে না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই অবজারভেশন করতে হবে এবং ডার্মাটোলজিস্টের কাছে অবশ্যই পরামর্শ নিতে হবে যে কি করা উচিত বা প্রপার ডায়াগনোসিসটা কি, এটা ফ্রেকেলস না লেন্টিজেন্স না মোল বা মেলাজমা নাকি পিআইএইচ, দ্যাট ইজ পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন বা আরো অনেক রকম থাকে, সেগুলো সবগুলো তো মেনশন করা পসিবল না। তো সেটা ডার্মাটোলজিস্টকে দেখিয়ে বোঝা যাবে। কিন্তু অ্যাটিপিক্যাল মোলের ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, লক্ষ্য করা উচিত যে মোলের সাইজটা খুব বাড়ছে কিনা, কালারের কোনো চেঞ্জ হচ্ছে কিনা, পার্টিকুলারলি যদি কোনো ব্লুইশ কালার হয় বা ডিফারেন্ট ইন কালার, বা যদি কোনো সাইডে একটু বেশি বাড়ছে মানে অ্যাসিমেট্রি যেটা, যে সমানভাবে না বেড়ে কোনো একদিকে বেশি বৃদ্ধি পাচ্ছে বা কোনো চেঞ্জেস যদি হচ্ছে সে সারফেসে, কোনো আলসার হয়ে যাচ্ছে বা কোনো নডিউল বেশি পরিমাণে হচ্ছে বা সাইজ অনেক বেড়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো কিন্তু as such যদি নোটিস করা যায়, তাহলে সেক্ষেত্রে ম্যালিগন্যান্সির পার্টটা যদি দেখি, মানে ক্যান্সারের পার্টটা যদি আমি ভাবি, তাহলে সেগুলো কিন্তু আমরা অবশ্যই ক্যান্সার হওয়ার আগে সেগুলো প্রতিরোধ করতে পারবো। ফ্রেকেলস জেনারেলি না ডিসঅ্যাপিয়ার হয় না। ওটা থেকেই যায় যদি না সেটার কোনো ট্রিটমেন্ট করা হয়। ট্রিটমেন্ট করলে অবশ্যই সেটা চলে যাবে। কিন্তু সেটাও ডিপেন্ড করছে। এটা টাইম বিং মানে সময় সাপেক্ষ অবশ্যই ট্রিটমেন্ট। অবশ্যই ডার্মাটোলজিস্টের পরামর্শ তো নিতেই হবে। প্রপার যেটা আমি বললাম যে স্কিন কেয়ার রুটিন, এবং স্কিন কেয়ার রুটিন মানে এটা নয় কি যে সবার ক্ষেত্রে সমান হবে। এটা ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট। তো প্রত্যেক মানুষের স্কিন আলাদা, প্রত্যেক মানুষের এজ আলাদা। ইভেন সিজন ওয়াইজ তাদের কিন্তু চেঞ্জেস হতে পারে তাদের স্কিন কেয়ার রুটিনে। এবং শুধু সিজন না, তাদের যে এক্সটার্নাল ফ্যাক্টরস গুলো, তারা কোন এনভায়রনমেন্ট এর সাথে তাদের কাজকর্ম বেশি থাকে, তাদের সান এক্সপোজার বেশি হচ্ছে কিনা, তাদের পলিউশনের সাথে বেশি এক্সপোজার হচ্ছে কিনা। তো সেই সবগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু তাদের স্কিন কেয়ার প্রপার রুটিনটা হবে। এবং তার সাথে অবশ্যই মেডিসিন আছে। তো মেডিসিন গুলো ইউজ কিন্তু আন্ডার ডার্মাটোলজিস্ট সুপারভিশন করা উচিত। আর যদি কোনো প্রসিডিওর করতে চান, সেটাও তো ডার্মাটোলজিস্টই গাইড করবেন। তো সানস্ক্রিন হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে, মানে ইন জেনারেল আমি যেটা বলতে পারি সেটা ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন, যেটা অ্যাটলিস্ট SPF 30 আর PA+++ এইরকম সানস্ক্রিন অবশ্যই ইউজ করা উচিত অ্যাকর্ডিং টু দ্য স্কিন টাইপ ডেফিনেটলি। অনেক পেশেন্ট আমি পাই যেগুলো তারা ফ্রেকেলস এর জন্য নিজেদের ট্রিটমেন্ট করে, পার্টিকুলারলি স্টেরয়েড বেসড তারা ক্রিম ইউজ করে। এবং সত্যি কথা বলতে ১ম দিকে কিন্তু তারা অনেক রেজাল্ট পায়। ইন দ্য সেন্স তাদের স্কিন অনেক লাইটেন হয়ে যায়, গ্লো দেখা যায়। তো সেক্ষেত্রে তারা সেগুলো আরো লং টার্ম ইউজ করতে থাকে। কিন্তু সেগুলো একদমই সেফ নয়। আল্টিমেটলি তারা হয়তো
কয়েক মাস পরেই এবং কিছু, কিছু পেশেন্ট কয়েক বছর পরেও এসে আমার কাছে এসে দেখায় এবং তখন দেখা যায় যে স্কিন এতটাই ড্যামেজড হয়ে গেছে যেটা ইরিভার্সিবল হয়ে গেছে। তখন ফ্রেকেলস কেন? তাদের স্কিন ইরিটেটেড হয়ে যায়, রেড হয়ে যায়, স্কিন পাতলা হয়ে যায়। তাদের সূর্যর সামনে গেলেই তাদের স্কিন ফুলে যায় এবং অনেক রকম সমস্যা দেখা যায়। মানে টোটালি স্কিন ড্যামেজ হয়ে যায়। তো সেগুলো একদমই করা সেফ নয়। সানস্ক্রিন আপনারা ইউজ করতে পারেন অ্যাকর্ডিং টু স্কিন টাইপ। বাকি কিন্তু ডার্মাটোলজিস্টকে দেখিয়ে করা উচিত। কারণ এগুলো খুবই ডেঞ্জারাস স্কিনের জন্য। ফ্রেকেলস এর ট্রিটমেন্ট অবশ্যই আছে। সেটা যেমন আমি বললাম যে সানস্ক্রিন। সানস্ক্রিন তো অবশ্যই মাস্ট। সানস্ক্রিন যেরকম সাধারণ সমস্ত মানুষেরই সানস্ক্রিন ইউজ করা উচিত। কিন্তু ফ্রেকেলস এর ক্ষেত্রে কিন্তু খুব meticulously সেটা ইউজ করতে হবে। যেমন যখনই ঘরে থাকলেও দিনের বেলাতেও সানস্ক্রিন ইউজ করতে হবে এবং প্রপার ইন্টারভ্যাল এ সেটাকে আবার লেয়ারিং করতে হবে। আর যদি বাইরে বেরোনো হয় তো তাহলে অবশ্যই ২ ঘন্টা পর, পর সানস্ক্রিন এবং প্রপার অ্যামাউন্ট এ ইউজ করতে হবে সানস্ক্রিন। সেটাও ইম্পোর্টেন্ট। এবার যদি ডক্টরের ট্রিটমেন্টের দিক থেকে বলেন অ্যাজ এ ডার্মাটোলজিস্ট যদি বলি আমি, তাহলে কোন পেশেন্টের কিরকম ফ্রেকেলস আছে সেটা দেখে এক্সামিন করে তার যেরকম ক্রিম দেওয়া হয়, যেরকম টপিক্যাল ক্রিম যেরকম দেওয়া হয় সেটা দেওয়া যেতে পারে। এবং আরো কিছু ট্রিটমেন্ট আছে লাইক কেমিক্যাল ট্রিটমেন্ট, কেমিক্যাল পিলিং যেটাকে বলে, সেটা পিলিং এজেন্ট, সেটা তো ডক্টরই অবভিয়াসলি সেটা ডিসাইড করবে। এবং কেমিক্যাল পিলিং এর ক্ষেত্রে মান্থলি কিছু সেশনস করতে হয়, সেটা নট ওয়ান টাইম। আরেকটা ট্রিটমেন্ট যেটা আছে লেজার ট্রিটমেন্ট আর ইলেকট্রোকটারি ট্রিটমেন্ট। তো ইলেকট্রোকটারিতে কিন্তু প্রপারলি যদি এফিসিয়েন্ট ডক্টর হন, ডার্মাটোলজিস্ট হন, তাহলে কিন্তু ওয়ান টাইমে ফ্রেকেলস কিন্তু কিছু, কিছু ফ্রেকেলস ডেফিনেটলি রিমুভ করা পসিবল হয়। তো সেইগুলো কিন্তু আপনার ডার্মাটোলজিস্টের অ্যাডভাইস নিয়ে অবশ্যই যেতে পারেন। সেগুলোর কিন্তু বারবার সেশনের দরকার হয় না, অনলি ওয়ান টাইম রিমুভাল।